হ্যাঁ ভিউয়ার্স, আপনার হাতে থাকা ফোনটাতে যদি আপনি নোটিফিকেশন বার টানেন, টানার পরে এখানে দেখতে পান লেখা আছে, এই যে এখানে লেখা আছে আপনার ফোনে যে ডু নট ডিস্টার্ব বা ডিএনডি। সচরাচর আপনার 90% মানুষের ফোনে কিন্তু লেখা থাকে ডিএনডি। ডিএনডির ব্যবহারটা হয়তো বা আপনারা 90% মানুষ পারেন না এবং এটা বোঝেন না, হয়তো বা আপনারা কখনো সবসময় অবহেলা করে রাখেন যে নোটিফিকেশন বারে আবার ডিএনডি এটার কাজ কী, এটা হয়তো অনেকে জানেন না। কিন্তু এটা এত সুন্দর ফিচার, এটা না জানলে মূলত আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা বৃথা হয়ে যেতে পারে, আমি মনে করতে পারি। কারণ ডিএনডি মোডে এমন কিছু সিস্টেম আছে সেটা হয়তো বা আপনার সকলে জানা প্রয়োজন। ডিএনডি মোডটা মূলত লেখা ডিএনডি, অর্থাৎ ডু নট ডিস্টার্ব। সো এইটা হয়তো বা এটা মেয়েদের জন্য আরও বেশি কার্যকর, কারণ মেয়েদের জন্য অবশ্যই জানা 100%, এবং মেয়েদের জন্য 100% বাধ্যতামূলক আমি বলতে পারি, এবং ছেলেদের জন্য 90% বাধ্যতামূলক ডিএনডি মোডটা জানার জন্য। সো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে, কীভাবে করে আপনি ডিএনডি মোডের সঠিক ব্যবহার করবেন এবং ব্যবহার করে আপনি উপকার পাবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরবর্তীতে আমি প্রথমে নোটিফিকেশন বার টানার পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশে যদি যাই, দেখতে পাচ্ছেন লেখা আছে ডু নট ডিস্টার্ব, অথবা আপনাদের ফোনে কিন্তু এইরকম বাঁকা চাঁদের মতো থাকতে পারে, ডার্ক আপনাদের ফোনে কিন্তু এরকমও থাকতে পারে চিহ্নটা, এবং আপনাদের ফোনে লেখা থাকতে পারে ডিএনডি। আপনারা খুঁজবেন যে কোনটা লেখা আছে। যদি দুই রকমভাবে কিন্তু আপনার, অথবা যদি আপনার না লেখা থাকে এই সিস্টেমটা, বা এটা আপনি পাচ্ছেন না খুঁজে, তখন কী করবেন, তাও কিন্তু করতে পারবেন। তার জন্য আপনি অবশ্যই আপনার ফোনে সেটিংসে চলে যাবেন। আমি আমার ফোনে সেটিংসে চলে যাচ্ছি। ওকে, সেটিংসে চলে যাবেন আপনার ফোনে, যে কোনো ফোন হতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন। ওকে, সার্চ বারে ক্লিক করার পরে লিখবেন আপনি ডু নট ডিস্টার্ব বা ডিএনডি লিখতে পারেন, ওকে লিখবেন ডু নট ডিস্টার্ব। লেখার পরবর্তীতে আপনি সার্চ করে দেবেন। দেওয়ার পরেও কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনার এই সিস্টেমভাবে না আসে, যে এই যেভাবে দেখালাম সাপোজ সেভাবে আসছে না, তাহলেও কিন্তু আপনি এই সিস্টেমটা ফলো করেও কিন্তু পেয়ে যাবেন ডু নট ডিস্টার্ব অপশনটা। সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডু নট ডিস্টার্ব চলে এসেছে, এখানে আমি ক্লিক করে দিলাম। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডু নট ডিস্টার্ব, এখানে আপনার সেই সিস্টেম। সো এখানে আসার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো আগে ব্যাপারটা বলি, এক্সপ্রেশন করি। এখানে দেখছেন অ্যালাউ এক্সেপশন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। সাপোজ মনে করতে পারেন আপনি ডু নটের ভিতরে এতগুলো অপশন কেমনে হয়। সো এখানেও দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। সো এগুলো সমস্ত সিস্টেমগুলো কিন্তু আপনি জানতে হবে, কারণ না জানলে আপনি হয়তো আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার বৃথা বলতে পারেন। কারণ ডু নট ডিস্টার্ব বা ডিএনডি এটা কিন্তু সকলেই জানা বাধ্যতামূলক, আমি মনে করতে পারি। সো এখান থেকে আপনি আসতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনার নোটিফিকেশন বাইরে পেয়ে যাচ্ছেন, তাও সেখান থেকেও কিন্তু আপনি আসতে পারেন। সো সেখানে যদি যান তাহলে কী হবে, আমি সেখান থেকেও দেখাচ্ছি। এখানে জাস্ট চেপে ধরবেন ডিএনডি বা অথবা ডু নট ডিস্টার্ব থাকলে এখানে চেপে ধরলে কিন্তু সেম অপশনগুলো চলে আসবে। সো প্রথম কাজ হচ্ছে এখানে জাস্ট এটা অন করে দেওয়া। ওকে, অন করে দিলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস আইকন অথবা আপনার চাঁদের মতো আইকন থাকতে পারে। যে কোনো ফোনে এক এক রকম থাকে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টার্ন অন অ্যাজ এ শিডিউল। সো এটা হচ্ছে প্রথম কাজ আপনাকে করতে হবে। শিডিউল বলতে মনে করেন আপনাকে এখানে অফ থাকতে পারে, আপনাকে জাস্ট প্রথমে এটা অন করতে হবে। করার পর এখানে যদি ক্লিক করেন, করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেট দেওয়া আছে, এখানে সানডে, মনডে, টুইসডে এরকম ডেট দেওয়া আছে। আপনি মনে করেন কোনো বিশেষ দিনে আপনি এই সিস্টেমটা চালু করতে চান, তাহলে কী করবেন, আপনি সেই বিশেষ দিনটা দিতে পারেন, বা বিশেষ দিনটা দিয়ে দিলাম। আপনি স্লিপিং টাইম বা কোন দিনগুলোতে আপনি ডু নট ডিস্টার্ব, মানে বুঝতে পারছেন কেউ আমাকে ডিস্টার্ব করবে না, এরকম একটা ব্যাপার। সো এখানে থেকে আপনার ফোনটা অন থাকবে ঠিকই, কিন্তু ফোনে অন থাকলেও অনেক কাজগুলো কিন্তু হবে না, বা অনেক কাজগুলো বন্ধ করে রাখা। দেখতে পাচ্ছেন স্লিপিং টাইম, এখানে আপনি চাইলে আপনার যে কোনো কিছু লিখে দিতে পারেন, বা ঘুমানোর টাইম হতে পারে, বা আপনার খাওয়া দাওয়ার টাইম হতে পারে, বা বিজনেস আওয়ার হতে পারে, এটা আপনি লিখে দিতে পারেন যে কোনো কিছু। সো দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট টাইম, আর নিচে লেখা আছে ইন টাইম। সো কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার শুরু হবে, মনে করেন আপনি ঘুমাতে যাবেন, সেই সময়তে আপনার কেউ ডিস্টার্ব করবে না, অটোমেটিক্যালি প্রতিদিন কিন্তু সেই সময়তে আপনার এটা কার্যকর হয়ে যাবে। মনে করেন 10টার সময় আপনি ঘুমাতে যান, বা 12টার সময় ঘুমাতে যান, বা যে কোনো টাইম দিতে পারেন সেই সময় আপনি ঘুমাতে চান। সো আমি মনে করেন 11টার সময় ঘুমাতে যাই, 11টা থেকে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, 11টা টাইম দিয়ে। তারপরে ইন টাইম মানে শেষ হবে কখন, আমি ঘুম থেকে উঠেই আমি সাপোজ মনে করেন 7টার সময় বা 8টার সময়, যে সময় আপনি ঘুম থেকে ওঠেন, 7টার সময় দিয়ে দিলাম, এখানে ডান দিয়ে দিলাম। ওকে, দিলে কি হলো, যে এখন আমি যদি সেভ করে দিই তাহলে আমার এটা হচ্ছে স্লিপিং টাইম, এবং এই সময়টা যদি আমি অন করে রাখি তাহলে কী হলো, আমার এই সময়ের ভিতরে যদি কেউ কল দেয় বা ওই সব সিস্টেমগুলো সবগুলো কিন্তু হবে। আবার যদি আপনি মনে করেন এখান থেকে এক্সট্রা কোনো নেবেন, এখানে অ্যাড করে ওরা অন্য কোনো শিডিউল নিতে পারেন, বা বিশেষ দিনগুলোতে আপনি সেটা করতে চান, এখানে জাস্ট এখানে সবগুলো প্রতিদিন দেওয়া আছে। আপনি যদি প্রতিদিন করতে চান তাহলে এখানে সবগুলো টিক দিয়ে দেবেন। আর যদি মনে করেন বিশেষ কোনো দিনে দেবো, তাহলে কিন্তু সেই দিনটা আপনি দিতে পারেন এইভাবে করে দিয়ে সেমগুলো সিস্টেমগুলো করতে হবে। ওকে,
আর তারপরে এবার দেখাচ্ছি আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট থিংসগুলো। এখানে লেখা আছে ডিউরেশনে যদি আমি ক্লিক করি, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনটিল টার্ন ইট অফ, মানে আনটিল আই টার্ন ইট অফ, মানে আমি যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত এটা হবে। আর যদি মনে করেন 1 ঘন্টা পরে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে বাড়াই দিতে পারেন টাইম, অথবা কমাই দিতে পারেন, এটা আপনার ব্যাপার। বা প্রতিবার জিজ্ঞাসা করা হবে কতটুকু সময় নেবেন আপনি, সেটার জন্য এখানে আক্সমি এভরি টাইম ক্লিক করলে কিন্তু করতে পারেন। সো আমি এটা করে দিচ্ছি, তারপরে ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইড নোটিফিকেশন। সো নোটিফিকেশনের ব্যাপারটা কি, এখানে একটা জাস্ট এর সেটআপটা একদিন করে রাখতে হবে লাইফে, একদিন করে রাখলে পুরো সপ্তাহ বা পুরো সময়টা কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন, পুরো সপ্তাহ বা পুরো সময়টা ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে হাইড অল নোটিফিকেশন। সো আপনি যদি ডু নট ডিস্টার্বে দিয়ে রাখেন, এখানে অল নোটিফিকেশন দিয়ে রাখেন, কোনো আপনার ফোনে কোনো নোটিফিকেশনগুলো শো করবে না, সবগুলো কিন্তু হাইড থাকবে, কোনো নোটিফিকেশন আসবে না। আপনার কোনো টুংটাং করে শব্দ হয় বা মেসেজ আসে বা করে সেই সব শব্দগুলো হয়, সেগুলো কিন্তু এখান থেকে হবে না। আপনি যদি মনে করেন স্পেশাল কোনো একটা অপশন থাকবে হাইড ফুল স্ক্রিন নোটিফিকেশনটা অফ রাখবো, তাহলে এখানে ক্লিক করতে পারেন। বা অথবা মনে করতে পারেন হাইড অ্যাপ আইকন বাজ, বা যদি মনে করেন অ্যাপ আইকনটা আপনি অফ করে রাখবেন, যে কোনো অ্যাপ থেকে এসছে সেটা অফ করে রাখতে পারবেন। অথবা যদি মনে করেন হাইড ফ্রম নোটিফিকেশন লিস্ট, যদি নোটিফিকেশন লিস্ট বন্ধ করে রাখতে চান তাও কিন্তু পারবেন এভাবে করে। সো আবার যদি লেখা আছে ডন্ট পপ আপ নোটিফিকেশনগুলো বন্ধ করে রাখতে চান তাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তারপর হাইড স্ট্যাটাস বারটা যদি অফ করে রাখতে চান তাও কিন্তু করতে পারবেন। সো এইগুলো যদি চান যে আপনি সমস্তটা করবেন, তাহলে এটাই দেওয়া সবচেয়ে বেটার অপশন। ওকে, তারপর আমি যদি ব্যাকে যাই, যাওয়ার পরে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যালাউ এক্সেপশনস। সো এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে ডু নট ডিস্টার্বের কাজ হচ্ছে যেই সময়টা আপনি করে রাখবেন ডু নট ডিস্টার্বটা, সেই সময়তে আপনার কোনো কিছু এই সিস্টেমগুলো কিন্তু বন্ধ থাকবে। মানে বন্ধ বলতে এখানে দেখতে পাচ্ছেন কল ফর্ম, যদি আমি কলে ক্লিক করি আমার ফেভারিট কল বা যারটা চাচ্ছে যে শুধু তার কল আসার সময়তে আপনার কোনো বাজবে না বা নোটিফিকেশন দেখাবে না, তারটা যদি চান সেরকম কোনো নাম্বার দিয়ে রাখতে পারেন, অথবা কন্ট্যাক্ট দিতে পারেন, অথবা আপনি অল করে দিতে পারেন, কারোর নাম্বারটাই সেই সময়তে শো হবে না বা কলটা আসবে না, কলটা বাজবে না, এরকম একটা ব্যাপার। তারপরে এখানে দেখতে মেসেজও সেমভাবে, যদি মেসেজ অনেক সময় হয় কোম্পানির নাম্বার আপনার বিরক্ত করে বা টুংটাং করে মেসেজ আসে, সেই নাম্বারটা যদি দিয়ে রাখেন, সেই নাম্বারটা ফেভারিট নাম্বারে, তাও কিন্তু সেটা কিন্তু আর বাজবে না। সেই এসএমএসটা আসলেও কিন্তু আপনার এসএমএসটা আপনার ফোনটা কিন্তু বাজবে না বা শব্দ হবে না, এটা কিন্তু করতে পারেন। অথবা আপনি নান করে দিতে পারেন, বা অল এসএমএস, মানে সব এসএমএসগুলোও কিন্তু আপনি এখানে দিতে পারেন। সো এটা দিয়ে দিলাম, মনে করেন অল। তারপর অ্যালার্মটা কিন্তু আপনি দিয়ে রাখেন অবশ্যই, যদি মনে করেন সেই সময়তে যেই দিনগুলো দেবেন সেই সময়তে কোনো অ্যালার্ম যদি সেট করা থাকে সেটাও বাজবে না, সেটাও আপনি এইভাবে করে চাইলে অন করে দিলে কিন্তু বাজবে না। আবার দেখতে পাচ্ছেন মিডিয়া সাউন্ড, যদি সেই সময়তে কোনো মিডিয়া বা গান প্লে করেন বা কিছু প্লে করেন, সেই সময় সাউন্ডটাও কিন্তু বন্ধ থাকবে। এরকম যদি চান যে এটা এখানে ক্লিক করে দিলে কিন্তু সেই সময়তে সেই সাউন্ডটা বন্ধ থাকবে। তো দেখতে পাচ্ছেন টাচ সাউন্ড বলতে আপনি টাচে অনেক সময় দেখেন ঠক করে শব্দ হয়, সেটা যদি চান সেটাও বন্ধ থাকবে, তাও কিন্তু এটা এখানে ক্লিক করে দিতে পারেন। তারপরে এখানে লিখেছে ক্যালেন্ডার ইভেন্ট, বা কোনো ক্যালেন্ডারে কোনো ইভেন্ট বা তারিখে বা জন্মদিন বা বিশেষ কোনো দিন যদি থাকে, বিবাহ বার্ষিকী বা কোনো বিশেষ দিন, সেটাও কিন্তু এখানে থেকে বন্ধ করে রাখতে পারবেন। বা রিমাইন্ডার থাকেন, অনেক কিছু আপনার মনে থাকে না, সেটা অনেকে আপনার ফোনে রিমাইন্ডার করে রাখেন, সেটাও কিন্তু এখান থেকে চাইলে বন্ধ করে রাখতে পারবেন। সো এই সিস্টেমটা কিন্তু আপনাকে অবশ্যই করে রাখতে পারবেন। এগুলো করার পরে যেটা আপনি চান সেভাবে চয়েস করার পরে জাস্ট আপনি এখানে নোটিফিকেশন টান দেবেন। ওকে, টান দেওয়ার পরে আপনি এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা অফ থাকবে, জাস্ট এটা অন করে দিলে কি হলো, আপনার সেই সিস্টেমে সেই শিডিউল অনুযায়ী কিন্তু এটা হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ না করবেন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।